তখন রেল লাইন আসে নাই ভারতে 1700 বা 1800 শুরুতে উত্তরপ্রদেশে মুজফ্ফরনগর একটা জায়গা আছে, বড় নাম করা জায়গা, বড় উর্বর জায়গা। উর্বর বলতে ধান চাউল হয় না, ভালো মানুষ, ভালো লোক, ইলিমওয়ালা, সাহেব ইলিম, জ্ঞানী লোক তৈরি হয়েছে ওখান থেকে। তবলিগের মৌলানা ইলিয়াস সাহেব ওখানে, শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি যিনি ফাযাইল আমাল লিখছেন, আরো বড় বড় হাদিসের কিতাব লিখছেন ওখানে। ওখানে একজন মৌলানা ছিল মুজফ্ফর হোসেন কান্দলাবি রহমতুল্লাহ আলাইহি। উনি কান্দালা থেকে গেলেন আম্বালা, ওদিকে রাস্তা আছে যাওয়ার। ওনার বহুত বুজুর্গি আছে, আমি কাহিনী শুনে না কখনো, কিন্তু কাহিনীতে সবক আছে এর ভিতরে, আখলাক কি জিনিস বুঝাবার জন্য। তো বললেন মাগরিব হয়ে গেছে, অন্ধকার, তখন তো স্ট্রিট লাইট বাগেরা সবকিছু ছিল না। 1810, 12, 15 সনের ঘটনা। একটা মসজিদ দেখলাম মহল্লা, এক গ্রামে দেখলাম ছোট একটা মসজিদ, মসজিদের ভিতরে ঢুকলাম, মাগরিবের আযান দিলাম, দেখতেছি এত বড় বড় ধুলা বালু, পরিষ্কার করলাম, কেউ আসে নাই। আবার এশার নামাজ পড়লাম, আযান দিলাম, কেউ আসে নাই। ইকামত পড়ে নামাজ পড়লাম, আমার সঙ্গে চাদর ছিল, চাদরটা বিছাই দিলাম। একজন লোক আসলো, বিছাই ঘুমাইতেছি, একজন লোক আসলো, আচ্ছা তাক তাক করে চলে গেল। কিছুক্ষণ পর 3টে রুটি নিয়ে আসলো, বলে আপনি মেহমান মানুষ, আজানে আওয়াজ শুনছি আপনার, না হয় মসজিদে আজান হয় না, এই নেন। মুসাফির মানুষ, এই নেন। অতিথি মানুষ, শুধু রুটি, 3টে রুটি দিয়ে চলে গেল। আমি ঘুমিয়ে গেলাম। 3 বার রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে জিয়ারত হলো। অবাক, মসজিদ বিরান, একজন নামাজি নাই, লোকজন নাই। এখানে রাসূলুল্লাহর সঙ্গে 3 বার, একবার জিয়ারত হলো, স্বপ্ন থেকে উঠলাম, আবার ঘুমাইতেছি, আবার হলো, আবার ঘুমাইতেছি, আবার হলো। অবাক হয়ে গেলাম। আমি একটা ভিতরে একটা রহস্য পয়দা হলো, কারণটা দেখে যাই। আমি তো আজকে সকালে যাওয়ার কথা, আজকে গেলাম না, আজকে থেকে যাই। আমি থেকে গেলাম। দ্বিতীয় দিন ওই সময় ওই লোকটাই আসলো, 2 রুটি দিয়ে গেল। প্রথম দিন 3টা, পরের দিন 2টা। ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওই রাতে 2 বার জিয়ারত হলো স্বপ্নে। কনফার্ম হয়ে গেলাম, মসজিদেরও কোনো বুজুর্গি নাই, এলাকারও নাই, এর রুটের ভিতরে কোনো ঘুমান আছে। তৃতীয় দিন আসলো, আমি আর গেলাম না, আরো একটু কনফার্ম হয়ে। তৃতীয় দিন আসলো, তৃতীয় দিনে সে আমার একটা রুটি দিল, রুটি দিয়ে চলে গেল। পরের দিন সকালে আসলো, বললেন হুজুর 3 দিন আমি আপনার মেহমানি করলাম, আজকে আপনি চলে যান। বলে কেন? আমি 3 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখলাম। বলে দেখেন, প্রথম দিন আমি কাজ করে এতটুক আটা, তখন কর্মের বদলে খাদ্য দেওয়া হতো, টাকা পয়সা না। এতটুক আটা পেলাম, আটা নিয়ে আসলাম, আমার পরিবার রুটি বানালো, তৈরি করলো। আমি রুটি নিয়ে বসছি, ওই সময় আজান আসছে। আমি বললাম কোন আল্লাহওয়ালা আসছে, আল্লাহওয়ালা। আমি দৌড়ে এসে দেখলাম একজন আছে। আমি ঘরে গেলাম, আমারটা নিয়ে আসতেছিলাম। আমার স্ত্রী বললো কই যাও? আমি বললাম একজন আল্লাহওয়ালা আছে, আজকে রাত ক্ষুধাই থাকবো, আমারটা দিতে যাওয়ার জন্য যাইতেছি। বলে তুমি জান্নাতে যাবা, আমিও তো যাবো, আমারটাও দিয়ে আসো। আমি 2টো নিয়ে বাইরে আছি, আমার সন্তান 10 বছর 11 বছরের। ভাই আমারও তো আল্লাহকে রাজি করতে হবে, আমারটাও দিয়ে দেবো। ওই দিন 3টে দিয়ে গেলাম। পরের দিন আমার সন্তান, ছোট বয়স, কম বয়সের ছেলে,
তার অবস্থা তাই হতো, 2 দিন সে ক্ষুধার্ত ছিল। স্বামী স্ত্রী 2 জন ক্ষুধার্ত থেকে আপনার কাছে 2 রুটি দিলাম। মনে মনে চিন্তা করে মুজফফর হোসেন কান্দলিবি রহমতুল্লাহ আলাইহি, আচ্ছা পিছনে এত বড় কোরবানি, এত বড় ত্যাগ শিকার, এই জন্য তো রুটির বদলে কি পাইতেছি, কি দেখতেছি আমি। আখলাক কি জিনিস জানিও না। তৃতীয় দিন আমার স্ত্রীর অবস্থা কাহিল হয়ে গেল। আমি আজকে 4র্থ দিন ক্ষুধার্ত, ক্ষুধায় আমি কোদাল মারবো জমিনে, ফৌরান মারবো, এটা সম্ভব না। হাত জোড়ে করে বলতেছি আপনি এখান থেকে চলে যান। আমাদের কি অবস্থা?